সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আয়কর রিটার্নে আপনি যদি কোনো কারণে আপনার কোনো সম্পদ ভুলবশত উল্লেখ না করেন বা সম্পদ কম বেশি দেখিয়ে আয়কর রিটার্ন জমা দেন, সেক্ষেত্রে আপনার করণীয়। অনেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ভুলবশত না বুঝে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কিছু ছোটোখাটো ভুল করে বসেন, যেমন কেউ তার সঞ্চয়পত্র দেখান না, কেউ তাদের বিগত জমানো টাকা কম দেখান, কেউ আবার তার নামে থাকা জমি বা ফ্ল্যাট দেখান না। বিপরীত ক্রমে অনেকে আবার ভুল করে নিজের নামে অতিরিক্ত সম্পদ দেখিয়ে ফেলেন। সাধারণত প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এরকম ভুল হয়ে থাকে। যারা এই বছর আয়কর রিটার্ন দিয়েছেন এবং যে কোনো কারণবশত সেখানে ভুল করে ফেলেছেন, তাদের জন্য এখন করণীয় হচ্ছে সংশোধিত রিটার্ন দাখিল করা। আপনার আয়কর রিটার্ন দাখিলের 180 দিন বা 6 মাসের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। সংশোধিত রিটার্ন 82BB 5 ধারা অনুযায়ী দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনি নতুনভাবে আয়কর রিটার্ন তৈরি করে অবশ্যই তার প্রথম পাতার উপরে 82BB 5 ধারায় ভুল সংশোধনী রিটার্ন উল্লেখ করে দিবেন। তাছাড়া সংশোধিত রিটার্নের সাথে উপকর কমিশনার বরাবর একটি আবেদনপত্র দাখিল করবেন, যেখানে আপনার সকল ভুলের বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করে নেবেন, যাতে উপকর কমিশনার বুঝতে পারেন যে আপনার দাখিল করা রিটার্নটি ভুল হয়েছে, এইটা আপনি আবার সংশোধন করে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। তবে এই ক্ষেত্রে যদি সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে যদি আপনার আয়কর রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচিত হয় বা নির্বাচিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন না। তাই রিটার্ন দাখিল করার আগে সব কিছু সঠিকভাবে বিবরণ দিয়ে আপনার আয় ব্যয় এবং সম্পদ যা কিছু আছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো প্রকার ভুল না হয়ে বসে। যদি একবার আপনার আয়কর রিটার্ন দাখিল করার পরে অডিটে চলে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর সংশোধন করার কোনো সুযোগ থাকছে না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।